প্রকৃতির রুদ্ররোষে ছারখার হয়ে গিয়েছে গোটা সিকিম। তিস্তার হরপাবানে এক মুহূর্তে সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। সিকিম বেড়াতে গিয়ে ঝাড়গ্রাম শহরের গাইঘাটা এলাকার একই পরিবারের ৫ জন নিখোঁজ। অক্টোবর মাসের ১ তারিখ সিকিমে বেড়াতে যান গাইঘাটা এলাকার বাসিন্দা শুভদীপ রথ ও তার স্ত্রী সুপ্রিয়া রথ, অপূর্ব রথ ও তার স্ত্রী নীলা রথ এবং অর্ণেশ রথ। সিকিম থেকে গ্যাংটক হয়ে তারা লাচুং গিয়েছিলেন। গত মঙ্গলবার রাত ৯:৩০ নাগাদ পরিবারের সাথে শেষ যোগাযোগ হয় তাদের। তারপর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। সেই সঙ্গে তাদের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন অফ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। একসাথে পরিবারের ২ ছেলে, ২ বৌমা ও নাতি নিখোঁজ হওয়ায় কার্যত হতভম্ব হয়ে পড়েছেন শুভদীপ ও অপূর্বর বাবা অরুণ কুমার রথ ও মা অলকা রথ। তারা জানিয়েছেন একটি পর্যটন সংস্থার সাথে ঘুরতে গিয়েছিলেন এই ৫ জন। শেষ ৩ তারিখ তাদের সঙ্গে যোগাযোগ হলেও আজ পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। টিভিতে হেল্পলাইন নাম্বার দেখে রাজ্য হেল্পলাইন ও সিকিমের সেনাবাহিনীর হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসনের কাছে পরিবারের সদস্যদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন শুভদীপ ও অপূর্বর বাবা অরুণ কুমার রথ এবং মা অলকা রথ। সিকিম দার্জিলিং বেড়াতে যাচ্ছি বলে গেছে। ওরা প্রথমে সিকিম যাওয়ার কথা, নর্থ সিকিম, ওখানে ৩ দিন থাকার কথা, ২ দিন দার্জিলিংয়ে দিয়ে বাড়ি ফিরে আসার কথা। মোট ৫ দিন থাকার কথা ওখানে বলে গেছে। যাওয়া হয়ে গেল ১ তারিখে গেছে, এখানে বাড়ি থেকে বিকেল ৪টার সময় গেছে। আজকে ৫ তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো যোগাযোগ পাইনি। পরশুদিন রাত্রেবেলা ওনার সঙ্গে ৯টার সময় কথা হয়েছে লাস্ট, এরপরে আর কোনো যোগাযোগ নাই। এজেন্সির কোনো হাত নয়, ওরা নিজেরা ঠিক করেছে। এখান থেকে কলকাতা গেছে, কলকাতা থেকে গাড়ি ট্রেন ধরেছে, ধরে ওখানে আমাদের একজন চেনা জানা আছে, তাকে বলা ছিল যে এরা যাচ্ছে, তাহলে এদের দেখাশোনাটা করবে। হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ আছে। হ্যাঁ, ও কিছু যোগাযোগ করতে পারছে না, বলছে যোগাযোগ করলে জানাবো। ও আছে দার্জিলিং এ, মনে হয় ওর না গ্যাংটকে আছে। বুধবার থেকে খাওয়া দাওয়া বন্ধ করে স্বামী স্ত্রী টিভির দিকে চোখ রেখেছেন সিকিমে বেড়াতে যাওয়া নিখোঁজ ২ ছেলে, ২ বৌমা ও নাতির সন্ধানে। প্রসঙ্গত, সিকিমের পরিস্থিতি ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। অনেকেরই খোঁজ মিলছে না, সেখানে ঘুরতে গিয়ে অনেকেই আটকে পড়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ১৮ জনের। রায়গঞ্জের থেকে ২ ভাই বাইকে সিকিম গিয়েছিলেন, তাদেরও খোঁজ মেলেনি। তাদের সঙ্গে এক বন্ধুও ছিল, কিন্তু তারও কোনো খোঁজ পাওয়া যায়নি। ২ যুবকের পরিবার ইতিমধ্যেই থানার দ্বারস্থ হয়েছিলেন। সিকিম প্রশাসনের কাছ থেকেও তাদের খোঁজ মেলেনি। সিকিমের ৩ এলাকা পুরোপুরি বিধ্বস্ত হয়ে রয়েছে। প্রশাসন সেখানে আটকে থাকা মানুষদের বের করার চেষ্টা করে চলেছে। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।